বয়স 14 থেকে 25, আর বিশেষ করে 12, 13 ও 14 যখন আমরা পিউবার্টিতে পা রাখি, অর্থাৎ যৌবনকালে পা রাখি। এই সময় আমাদের শরীরে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, যা আমরা হয়তো শারীরিক শিক্ষা বইয়ে পড়েছি। যেমন কিনা আমাদের কণ্ঠস্বর ভারী হতে থাকে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে থাকে, আর এইভাবে আমরা বাচ্চা থেকে পূর্ণবয়স্ক হতে শুরু করি। আর এই সময়টাতে আমাদের মনে অনেক বিষয় নিয়ে চিন্তা আসে, বিভিন্ন বিষয় নিয়ে ডিস্ট্রাক্ট হয়ে পড়ি। আর অনেক সময় আমরা অপোজিট জেন্ডারের প্রতি এতটা আকর্ষিত হই যে অনেকটাই মেয়ে অথবা পুরুষ কেন্দ্রিক হয়ে উঠি। এমনকি যার প্রতি আমরা আকৃষ্ট হই তাকে পেতেই হবে, এটাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং বাকি সব ভুলে যাই। আর এমনটা আপনার সাথেও যদি ঘটে থাকে তাহলে ইটস নর্মাল। অনেক বড় বড় ব্যক্তিদের জীবনের দিশা হারিয়ে ফেলে, আপনি তো সেখানে সাধারণ। কিন্তু আজ আমি আপনাদের সেই লাইফ লেসন দিতে যাচ্ছি যা 2000 বছর আগে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিলেন। আর আমি বিশ্বাস করি এই অ্যাডভাইসটি শুধুমাত্র আপনার না, বরং হাজার হাজার মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। চন্দ্রগুপ্ত মৌর্য একবার এক মেয়ের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। তার জন্য অদ্ভুত এক ফিলিংস আসা শুরু করে ওনার মনে এবং অস্থির হয়ে পড়ে। আর তখনই এটা উনি আচার্য চাণক্যর সাথে শেয়ার করেন। তখন আচার্য চাণক্য বলেছিলেন, চন্দ্রগুপ্ত, এটাতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে অনেক ধরনের বিদ্যা শিখিয়েছি, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো জ্ঞান দিতে পারিনি। বিশেষ করে এমন সংবেদনশীল অনুভূতিগুলোকে সামলানো। কারণ এই পুরো ব্রহ্মাণ্ডের ও গণিতের জ্ঞান তো বই পুস্তকে পাওয়া যাবে, কিন্তু আমাদের মনের ভেতরে যে অনুভূতি আসছে তা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়। আর তখন চাণক্য এটা বলে যে আমার মতে 1 থেকে 5 বছর পর্যন্ত সন্তানকে নিজের মন উজাড় করে স্নেহ করা দরকার, আর 5 বছরের পর তাকে কঠোর অনুশাসন অর্থাৎ ডিসিপ্লিনে রাখা উচিত। আর যখন সে 16 বছরে হয়ে যাবে তখন নিজের বন্ধু বানিয়ে নেওয়া উচিত। তো এখন তুমি আমার বন্ধু চন্দ্রগুপ্ত, আর তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে এইসব অনুভূতি এবং অন্যমনস্ক হওয়া থেকে বাঁচাতে পারবো। এখন হয়তো তোমার মনে আলাদাই এক ধরনের ব্যথা হচ্ছে আর অদ্ভুত অনুভূতি হচ্ছে, এমন অনুভূতি যা হয়তো আজ পর্যন্ত তোমার কখনো হয়নি। তোমার হয়তো মনে হচ্ছে আমারই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় অনুভূতি এবং ব্যথা হচ্ছে, কিন্তু এটা শুধু একটা আকর্ষণ মাত্র। একটা পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ, একটা বালকের বালিকার প্রতি আকর্ষণ। আর যদি এই আকর্ষণের প্রভাবকে না কমানো যায় তাহলে এর অনেক খারাপ ফলাফল হতে পারে। একটি কথা সবসময় মনে রেখো, পৃথিবীতে আত্মিক জ্ঞানের চেয়ে বড় আর কোনো আনন্দ নেই, কামুকতার চেয়ে বড় আর কোনো বেদি নেই, অর্থাৎ সেক্সুয়ালিটির চেয়ে বড় কোনো প্রবলেম নেই, আর শারীরিক আকর্ষণের চেয়ে বড় আর কোনো শত্রু নেই। তখন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করেন, তাহলে কি পুরুষ এবং নারীর মেলামেশা খারাপ বিষয়? তখন চাণক্য বলেন, একদমই নয়। একজন সাধারণ মানুষের জন্য এটা খুবই সাধারণ, কিন্তু যারা মহান হতে চায়, যে কিনা নিজের জন্য একটি মহান লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য এটা খুবই ঘাতক হতে পারে। এটি তোমাকে ভিতর থেকে নিঃস্ব করে দেবে। যার মনে লাভ, অ্যাটাচমেন্ট ও অ্যাট্রাকশনে ভরপুর, তারা তাদের কর্তব্য পালন করায় অসফল হয়ে পড়ে। যে সবসময় ইনসিকিউর থাকে। এসব কোনো কৃষক, কোনো ব্যবসায়ী বা কোনো এক সাধারণ মানুষের জন্য খুবই সাধারণ বিষয় হতে পারে, কিন্তু যিনি কিনা অখণ্ড ভারতের সম্রাট হওয়ার নির্ধারণ করেছে, তার জন্য প্রেম, আকর্ষণ, কামুকতা তার পতনের কারণ হতে পারে। তখনই চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করেন, আচার্য, মাঝে মাঝে এটা মনে হয় যে এই লক্ষ্যকে পাওয়ার জন্য যদি এত বড় মূল্য না দিতে হতো তাহলে? তখন আচার্য চাণক্য বলেছিলেন, সাধারণ মূল্য দিয়ে যদি এত বড় লক্ষ্য অর্জন করা যেত তাহলে যে কেউ এই অখণ্ড ভারতে নির্মাণ করে ফেলত। না তখন কোনো চাণক্যের প্রয়োজন পড়ত, না প্রয়োজন পড়ত কোনো চন্দ্রগুপ্তের। তো আশা করছি এই গল্পের মাহাত্ম্য আপনি বুঝে গেছেন। আর তাই আমি বলছি, যদি আপনি আপনার সাধারণ জীবনই কাটাতে চান, 15-20 হাজার টাকার চাকরি বা কোনো ছোটোখাটো কাজ করতে চান, তাহলে এইসব বিষয় আপনাকে এতটা ইফেক্ট করবে না। কিন্তু আপনার জীবনে যদি মহান বা বড় কোনো লক্ষ্য পূরণের স্বপ্ন থাকে, তাহলে এটা হয়তো আপনাকে বাধা দিবে বা আপনাকে বরবাদও করতে পারে। যেই স্বপ্ন আপনি এত বছর ধরে দেখে আসছেন তা কিছু সময়ের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর কোনো মানুষকে পাওয়া আপনার স্বপ্ন হয়ে যাবে। আপনি ভাববেন আপনার ভিতরে সেই মানুষটার জন্য যে আকর্ষণ তা হয়তো অন্য কারণ নেই, কিন্তু যেমনটা আচার্য চাণক্য বলেছিলেন যে এটা শুধু একটা আকর্ষণ মাত্র, এগুলো সব হরমোনসের প্রভাব। আর একবার আপনি এসবে পড়ে গেলে সবসময় আপনার মনে আজে বাজে চিন্তা আসা শুরু করবে, যা আপনাকে ডিস্ট্রাক্ট এবং ইনসিকিউর ফিল করাবে। জীবনটা আপনার, তাই আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকে কি করতে হবে।